হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো কালকেই তোমরা ভিডিওতে দেখেছো যে আমি তাড়াতাড়ি বললাম যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা একটা জায়গায় যাব, আর সেখানটার জন্যই বেরিয়ে পড়েছি। তো আমরা উবারেই গেছি, তার একটা কারণ রয়েছে। ফেরার সময় আমরা উবারে ফিরবো না, ফেরার সময় আমরা ফিরবো বাইকে। মানে তন্ময় নতুন একটা বাইক কিনেছে, মানে আমার হাজব্যান্ড নতুন একটা বাইক কিনেছে। এর আগের বাইকটা আমাদের প্রায় 13.5 বছর হয়ে গেছিলো। আর দেখো, গাড়িতে উঠে উনি আরামসে ঘুম দিয়েছে। তো আমরা এসেছি হিরোর শোরুমে। তো বাইরে প্রচুর বাইক দাঁড় করানো ছিল। এর আগে একবার ও দেখে গেছিলো এসে বাইকটা, ওর খুব পছন্দ হয়েছিল, তো সেটাই ও কিনেছে। গ্ল্যামার এক্স, হিরো গ্ল্যামার এক্স, তো এই গাড়িটাই কিনেছে। তো দেখো প্রচণ্ড বড় শোরুমটা। এই শোরুমটা হচ্ছে তোমার এই হালতুর এখানে, মানে এই রাজডাঙ্গার কাছাকাছি। তো তখন ও ঘুমিয়েই রয়েছে, এই জন্য ওকে নিয়েই আমি একটুখানি ঘুরছি এদিক ওদিক। তো ব্যাস ফর্মালিটিটা হতে একটু সময় লাগলো, সব কিছু হয়ে যাওয়ার পরে এই দেখো ঘুম থেকে এখনও উঠেও গেছে। এবার ও রেডি, ও খুব এক্সাইটেড যে হ্যাঁ বাবা এবার একটা রাইড করবে। তো আমাকে নিয়ে নতুন গাড়িতে ওকে নিয়েই এসেছি, কারণ নতুন গাড়ি কিনছি, বছরের প্রথম দিন, ওকে না নিয়ে আসলেও ঠিক ভালো লাগতো না। এই যে দেখো বাইকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সবাই জানিও। তন্ময় এর আগে একটা অন্য কালার দেখেছিল, একটা অ্যাশ কালারের, কিন্তু তারপর নিজেই বললো যে না ব্ল্যাক কালারটা বেশি সুন্দর লাগছে, তো ব্ল্যাক কালারটাই নেব। তার সাথে প্যানেলটাও সুন্দর কালার করা রয়েছে, তো এটাই বেশি ভালো লাগছে। তো এই দেখো আই লুকিং গ্লাস একটু ওর মাম্মা, মাম্মা আমি জানি না কি এটা, কি নতুন গাড়ি, আমাদের নতুন গাড়ি, আমাদের নতুন গাড়ি মা। ব্যাস সমস্ত ফর্মালিটি হয়ে গেছে। আর তন্ময়কে বললাম তুমি একটুখানি হেলমেট পরো, পরে একটুখানি রেডি হও, আমি একটু ভিডিও করি তাহলে ভালো লাগবে। আর হেলমেটটা পরে ও এখনও চেক করছিল যে ঠিক আছে কিনা। এবার গাড়িতে উঠে একটুখানি এগোবে, এগিয়ে এবার দাঁড়াবে, তারপরে আমরা উঠবো। তো আমি ওকে বললাম এইটুকুনি তুমি করো, একটু ভিডিও করি, ভালো লাগবে। ওর আগের বাইকটা সাদা রঙের ছিল, টিভিএসের বাইক ছিল ওটা। তো আমি একবার ওকে বলেছিলাম যে সাদা রঙেরই কিনবে, সাদা রঙটা তোমার বেশ স্যুট করেছিল, ওটাই কেনো। কিন্তু বললো অনেক দিন সাদা রঙটা চালিয়েছি, এবার একটুখানি অন্য রঙের বা অন্য কিছু মডেলের চালানোর ইচ্ছা রয়েছে। আর এই বাইকটা নেওয়ার পেছনে আরেকটা রিজন হচ্ছে সিটটা অনেক বড়। আর বাড়িতে এসে দেখো ওর সাথে দুষ্টুমি করছি। ওর একটা না বল আছে যেটা একটু আওয়াজ হয়, আর ওটার মধ্যে একটু লাইটও আছে, তো ওইটাকে ওর পেটের মধ্যে দিয়ে ওখানটায় আওয়াজ করছি, এত ওর খুব মজা লাগছে। কই কই কোথায় কোথায় হচ্ছে? এই দেখো এই দেখো এই দেখো, প্যাও প্যাও প্যাও। এই এই চলো গুনু দেবে, ঘুম এসে গেছে চোখে, একদম ঘুম এসে গেছে। ব্যাস দুপুরে এসে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর তন্ময় বললো তাহলে একবার চলো পুজোটা দিয়ে আসি। তো ওকে আর পুজো দেওয়ার জন্য নিয়ে গেলাম না, কারণ ও ঠিক পারবে না আর কি ওইখানটা অ্যাডজাস্ট করতে। তো দেখো কি সুন্দর চাঁদটা উঠেছে। আর আমরা এসেছি হচ্ছে কালীঘাটে, কালীঘাট মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে। এইবারও আমরা বাইকে এলাম, এইবারও আমরা ওই স্কাইওয়াকটা দিয়ে হাঁটতে পারলাম না, এত সুন্দর স্কাইওয়াকটা করেছে। এরপরে একবার ইচ্ছা আছে বাড়িতে সবাইকে নিয়ে একবারে আসবো, যখন বাইকে আমরা আসবো না, বাড়িতে সবাইকে নিয়ে আসবো, তখন স্কাইওয়াকটা দিয়ে আসবো, আর পুজোটাও খুব শান্তভাবে দেওয়া যাবে। তো আমরা আর ভেতরে ঢুকিনি, ঠাকুরমশাই গিয়ে পুজো দিয়ে এসছেন। আর এই দেখো বাইকের সামনে নারায়ণ আঁকছেন উনি। তো উনি নিজেই বললেন যে আমি নিচটাতে, মানে যেখানে চাকার জায়গাটা ওইখানটাতে, ওটাকে কী যেন একটা বলে, আমার এই মুহূর্তে মনে পড়ছে, মডগার্ড খুব সম্ভবত, তো ওইখানটাতে। আর তার উপরে একটুখানি আমি আরেকটা একটু নারায়ণ ছোটো করে এঁকে দিচ্ছি, ভালো লাগবে। তো ওই দেখো বছরের প্রথম দিন ছিল না, প্রচণ্ড ভিড় ছিল কালীঘাটে, তো ঠিক করে ভিডিও করা যাচ্ছিল না, আমরা ভেতরেও ঢুকিনি। আর এই চেলিটা উনি বেঁধে দিচ্ছিলেন, চেলিটা দেখতেও খুব সুন্দর লাগে, আর একটু ঠাকুরেরও একটা ছোঁয়া থাকলে তো খুব ভালো লাগে, সেই কারণে চেলিটা উনি ভালো করে বেঁধে দিচ্ছেন। এরপরে উনি তন্ময়কে দিয়ে পুজো করিয়েছেন, কিছুই না, কারণ আমরা সবাই খাওয়া দাওয়া করেই এসেছিলাম, সেই জন্য ওরমভাবে পুজো কিছু না, একটুখানি
ফুল আর একটু ধূপকাঠি দিয়ে একটু বললেন তুমি গাড়িটাকে একটু পুজো করে নাও, সেটাই হবে। মেন হচ্ছে ঠাকুরের কাছে নিয়ে আসা, যে ঠাকুরের নাম করে নতুন একটা জিনিস, আমাদের সবার বাড়িতে এটা প্রচলন আছে, নতুন একটা জিনিস ঠাকুরের নাম করে শুরু করাটাই ভালো লাগে। ব্যাস আমি ওনাকে একটা একটা করে এগিয়ে দিচ্ছিলাম আর উনি একটা একটা করে সব কিছু পুজো দিয়ে নিচ্ছেন। আর এখন এই ফুলের মালাটা সামনের দিক থেকে একটু ঝুলিয়ে দিচ্ছেন, আর ফুলের মালার সাথে একটুখানি ধূপকাঠিও রয়েছে। এগুলো আমরা সবাই সাথে করে নিয়ে এসেছিলাম, তো যা যা জিনিসপত্র দরকার ছিল সেগুলো সাথে করে নিয়ে এসেছিলাম। তো এর আগের বার বলছিলাম না যে 13.5 বছর বাইকটা ছিল এর আগের বার। তো এর আগের বার যখন কিনেছিলাম বাইকটা, 2012-র কথা বলছি, বাইকটা কেনার পরে যখন আমরা নাম্বার করাতে যাচ্ছিলাম, তো আমাদের বাইকটার একটা অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট ঠিক না, সামনে থেকে আরেকটা বাইক এসে বাইকের ওই মডগার্ডটাতে ধাক্কা মারাতে পুরো নতুন বাইকটার মডগার্ডটা দুটুকরো হয়ে গেছিলো। তো এটা একটা খুব বাজে আমাদের এক্সপিরিয়েন্স আছে, যে নতুন বাইক কেনার পরে নাম্বার করানোর পরে আর কি এরকম অবস্থা হয়েছিল। নাম্বার করানোর আগেই, নাম্বার করাতেই যাচ্ছিলাম সেদিন। তো এবার কি হয়েছে, এবার আমরা কিনেছিলাম বাইকটা হচ্ছে ডিসেম্বর মাসের লাস্টের দিকে, আর বাইকটা নাম্বার করানোর জন্য ওয়েট করেই রাখা হয়েছিল। আর ওরাই বলেছিল যে নাম্বার করে দেওয়ার পরে আমরা আপনাকে ফোন করবো, আপনি ডেলিভারিটা নিয়ে নেবেন। তো কাকতালীয়ভাবে বা হয়তো ঠাকুরের ইচ্ছাতেই বছরের প্রথম দিন গাড়িটা পেয়েছি। তো সেই জন্য প্রথম দিনটা আমরা একদমই নষ্ট করলাম না, যেহেতু প্রথম দিনটায় পেয়েছি আর প্রথম দিনটা ঠাকুরের দর্শন করাটাও খুব ভালো লাগে, সেই কারণে প্রথম দিনতেই আমরা পুজোটা দিয়ে নিয়েছি। তাহলে তন্ময় একবার বলছিল যে আজকে পুজো দেবে, মাকে আর ছেলেকে নিয়ে আর আমার বাবাকে নিয়ে পরের দিন এসে ভালো করে পুজো দিয়ে যাব। আমি বললাম না, একদমই বাইক কেনার সাথে সাথেই পুজোটা দেওয়াটা খুব দরকার, কারণ আজকে বছরের প্রথম দিন কাকতালীয়ভাবে যখন পেয়ে গেলাম বাইকটা, তাহলে বছরের প্রথম দিনে পুজো দিয়েই বাইকটাকে ঘরে ঢোকাবো। ব্যাস এই যে তন্ময় এবার পুজো দিচ্ছে, অলমোস্ট আমাদের হয়ে গেছে, এটা হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে যাব। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখো মা চা করে দিয়েছে, চা খাচ্ছি। আর এদিকে দেখো না, ছেলের খেলনা এখানটা, আর ছেলে কোথায় আছে দেখবে, ছেলে আমার কোলের মধ্যে শুয়ে আছে, এই দেখো। আর ভয়ে ভয়ে চাটা ঠিক করে খেতেও পারছে না, একটুখানি দূরে রেখেছি চাটাকে, যাতে ওকে ধরে চাটাকে খেতে পারি। আর দেখো এত দুষ্টুমি শিখেছে, কি বলবো আর। খেয়ে তো খাই, এটা ও কি একটা আনবে বললো আবার খাবার। গুন্ডু 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 কেন কেন কম কম কম। ব্যাস এই ওর সাথে দুষ্টুমি করছি। আর দুপুরে আজকে মাটন হয়েছিল, বছরের প্রথম দিন মাটন ছাড়া কি আর জমে। তো মাটন হয়েছিল, মাটন আর রুটি নিয়ে বসেছি এবার। তো একটুখানি খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে ওকে ঘুম পাড়াবো। আর বছরের প্রথম দিনটা আমাদের খুব ভালোভাবেই কাটলো। আশা করি তোমাদেরও সবার বছরের প্রথম দিনটা ভালো কেটেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওস তোমাদের ভালো লাগে তবে প্লিজ লাইক করে পাশে থেকো। বাই।